নমস্কার, হাতাখুন্তি জমজমাটি রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো অনেক দিন পর আপনাদের সামনে আমি একটা লং ভিডিও নিয়ে এসেছি। আচ্ছা, আজকে বানাবো চানা। তো চানাটা বানাবো আজকে কিমা দিয়ে, পাঁঠার মাংসের কিমা দিয়ে চানা বানাবো। তো তার জন্য পাঁঠার মাংসের কিমাটাকে আগেই দোকান থেকে কেটে নিয়ে আসা হয়েছিল। তো কিমাটা এবার একটা প্রেশার কুকারের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে সেদ্ধ বসাতে দিলাম। এইদিকে আমি কিছুটা রসুন এখানে বেটে নিচ্ছি। কড়াই গরম করে দিয়েছি, তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। আরেকদিকে কি করেছি, আমি চানাটাকে আগের দিন রাতেরবেলা ভিজিয়ে রেখেছিলাম। তো চানাটা আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম। পেঁয়াজের মধ্যে সামান্য নুন দিয়ে পেঁয়াজটা বেশ ভালোভাবে মজে আসা পর্যন্ত একটু ভাজবো, চাপা দিয়ে ভাজবো। ঢাকনা চাপা দিয়ে ভাজলে কি হয়, তাহলে পেঁয়াজটা বেশ ভালো নরমও হয়ে যায়, অথচ পুড়েও যায় না। আদাটা আমি থেতো করে রেখেছিলাম, সেই আদাটা দিয়ে দিলাম, আর ওই রসুনটা যে বাটলাম রসুনটাও দিয়ে দিলাম। চানাতে আমি কিছুটা এখানে আলু দিয়েছি। আপনারা এখানে আলু দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনারা পছন্দ মতন যে যেরকম পছন্দ করেন। সামান্য কাঁচা লঙ্কা দিয়ে চাপে ঢেকে ঢেকে আমি আলু, পেঁয়াজের, আদা, রসুন সব কিছু ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম এখানে খানিকটা টমেটো। কিমাটাকে এখানে প্রেসারে সিটি দিয়ে নিয়েছি। কিমাটা এখানে আমি 4টে মতন সিটি দিয়েছি। আপনারা বুঝে দেবেন, 2টো দিলে বা 3টে দিলেও যদি হয়ে যায় সেইভাবে বুঝে দেবেন। আমি এখানে 4টে সিটি দিয়েছি। এবারে ওই যে মাংসের যে জলটা দিয়ে আমি যে সেদ্ধ করেছি, সেই জলটা সমেতই মাংসটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর ভালোভাবে পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে আমি এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। তাহলে কি হয়, মাংসের মধ্যে সমস্ত মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। আচ্ছা, এখানে যে চানাটা আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম, দেখুন চানাটা বেশ ভালোভাবে নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবারে সেই চানাটা আমি এই মাংসের কিমার মধ্যে ঢেলে দিলাম। দিয়ে দিলাম সামান্য এই নুনটা আপনারা স্বাদ মতন দেবেন। দিয়ে দিলাম এখানে একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো দেব, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে ভালোভাবে আমি এই চানাটাকে মেশাবো। এখানে দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি। আপনারা চাইলে গুড় ব্যবহার করতে পারেন, আর যারা চিনি খান না তারা চিনিটা নাও দিতে পারেন। ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে চাপে ঢেকে ঢেকে কষবো। চাপে ঢেকে ঢেকে এই রান্নাটা করলে কি হয়, যে কোনো রান্নায় যদি আপনারা চাপে ঢেকে করেন তাহলে কি হয়, খুব ভালো মজেও যায় আর বেশ রান্নাটা আলাদা স্বাদও আসে। দিয়ে দিলাম সামান্য একটুখানি কিষান সস। আর এখানে উষ্ণ গরম জল আমি আগে সাইডে একটা বাটিতে করে রেখেছিলাম, সেই গরম জলটাকে দিয়ে ভালোভাবে এটার মধ্যে দিয়ে ভালোভাবে একটুখানি ফুটিয়ে নিলাম। আর হয়ে গেল আমার চানা। ওপর দিয়ে কিছুটা গরম মশলা ছড়িয়ে এটা বাটিতে পরিবেশন করলাম। দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা। এই কিমা চানাটা রুটি বলুন বা নান বলুন বা লুচি পরোটা যা হোক সব দিয়েই ভীষণ ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর অবশ্যই হাতাখুন্তি জমজমাটির নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন।